তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি আমি রাত্রিবেলা, কারণ দিনের বেলা আমার অনেক কাজ থাকে। আচ্ছা, আমি খুব ব্যস্ত মানুষ তাতে আমার বাল ছেঁড়া গেছে। আর তারপরে হচ্ছে আজকে রবিবার, তো আজকে সকাল দিয়ে অনেক কাজ ছিল, ভিডিও শ্যুট করতে যেতে হয়েছিল, তো রাত হয়ে গেল বেরোতে। আজকে কোথায় যাচ্ছি সেটা ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো, তাই বেশি ভাটবকে সময় নষ্ট করবো না। আর দেখতে পাচ্ছ আমাদের পান্থপাড়া আদিবাসীদের প্যান্ডেল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, এখনো কাজ চলছে, পুরোপুরি হয়নি। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ রড কিন্তু জ্বলছে, মানে রড লাইট জ্বলছে উপরে। আরে বাবা, তো এখন সবার আগে যাচ্ছি হচ্ছে আমি দীপুর বাড়িতে, দীপুকে তুলবো, কারণ একা একা অত দূর যাবো না। তো ধরে নিলাম NH12, এখন উঠতে চলে যাবো ফুলিয়া। আর যেটা বলছিলাম গাইস, আগের ভিডিওতে বলেছি যে লুসির 2 বছর কমপ্লিট হয়েছে, তো লুসির একটা সারপ্রাইজ বাকি ছিল। তো পুজোর কেনাকাটিতে মোটামুটি আমাদের সবারই হয়ে গেছে, তো এবার ভাবলাম লুসির জন্য একটু ওকেও সাজানো যাক। কতদূর কি হবে না হবে জানি না, কিন্তু বেসিক কিছু মডিফাই হবে, যেমন DRL থেকে শুরু করে হালকা পাতলা স্টিকারিং হবে। আর র্যাপটা এখন মানে ওর কাছে নেই, যেটা আমি করাবো। আমি আগেই বলেছিলাম যে ব্লু কালারই আমি রাখবো, কারণ ব্লু কালারই আমার ফেভারিট, আমার ব্লু কালারই পছন্দ। তো কী করাচ্ছি না করাচ্ছি, কী কাজ হচ্ছে, র্যাপ কি হবে না হবে, কী বেসিক মডিফাই থাকছে, সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর আমিও চলো একটু ট্রেনে বেরোই। বন্ধুরা চলে এসেছি ফুলিয়া, আর এই ধরে নিলাম ফুলিয়া স্টেশন রোড। এখান থেকে আর 2 মিনিটের রাস্তা। সময় হচ্ছে এখন 6:53। এখন হয়তো ওর হাতে কাজ রয়েছে, আমাকে আগেই বললো যে 7টার সময় আয়। চলে এসেছি আমার নীলু দাদার NN স্টিকার। ফাঁকাই তো দেখছি মোটামুটি। ওই নীলাংশু কই, কোনটাতে হয় না, কোথায় বাড়িতে ঢুক, রাস্তায় কোথায় দেখলি আমারে? মানে তুই ওই মানে এত তাড়াতাড়ি শপিং? কাজ বাজ কর, আগে কাজ কর, মানে পয়সা শপিং করা হবে কেন পরে? তাড়াতাড়ি আয়। সে তো জানি, মানে পোঙা তো মারছিস সবার ভালো করে। তাড়াতাড়ি আয় আয়, আমি পোঙা নিয়ে এসছি, মারবি আয়, আমি পোঙা নিয়ে এসছি, মারবি আয়। হ্যাঁ উইন্ডশিল্ড হবে, এইগুলো র্যাপটা পরে হবে, র্যাপটা ওর কাছে নেই এখন। তো দেখতে পাচ্ছ লুসির কন্ডিশন একদম কিন্তু চকচক। কালকে ওর অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, সকালবেলা আজকে সার্ভিস হয়েছে। আর একটা কথা যেটা বলছিলাম, এই স্ক্র্যাচ গার্ড আর গ্র্যাব রিল যেটা ছিল সেটা কিন্তু খুলে ফেলেছি, কারণ ওগুলোও কালার হবে, ওগুলোর কালারগুলো চটে গেছে। তো যাই হোক, সন্ধ্যেবেলা আমার একটু বেশি খিদে পায়, তাই কিন্তু এরকম একটা মোমোর দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, দেখতে পাচ্ছ। তারপর দুজন মিলে হালকা করে টিফিনটা করে নিলাম, আর নীলাংশু কিন্তু চলে আসলো, দেখতে পাচ্ছ। এটা ভিতরি, এটা মানে কি করছে ভিতরিতে? V4 বানাইছে নাকি? বানাইছে তো, কি কাজ বাড়া। এই কাজ কে করছো? তুই করছিস? গুলো দে ভাই, আমি খুলে ফেলি। তো মোটামুটি বন্ধুরা 8:30 বেজে গেছে, আর এখনো শুধুমাত্র এই মাথাটাই খোলা হয়েছে, দেখতে পাচ্ছ। তো গাইস চেক করো, এই দুটো র্যাপ চুজ করেছি। স্কাই ব্লু কালার যেটা আছে সেটা হচ্ছে এই টেল সেকশনে, আর হচ্ছে আন্ডারওয়্যারের জন্য। আর এই যে ব্লু কার্বন, এটা হচ্ছে ফেসে আর সাইডের জন্য। এইসব পার্টগুলো খোলাই হয় না, দেখো কি পরিমাণে ধুলো জমে আছে। জিনিসটা দেখ একবার, একটাই LED কিন্তু কোনার দিকে ছোট হয়ে গেছে, ওইদিকে এর তো যাবে না। গাইস DRL এর কাজ মোটামুটি কমপ্লিট, এখন র‍্যাপ হচ্ছে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.
এটাতে শুধু ডিআরএল, ইন্ডিকেটর হবে, ইন্ডিকেটর আলাদা করা আছে আমার। এতটা হবে, হ্যাঁ আবার এতটা গ্যাপ যাবে, হ্যাঁ আবার এতটা হবে। ওরা 250-এ ও হচ্ছে ইয়ে পাল্টাবে, সাইলেন্সার পাল্টাবে, এই পাল্টা ফেলছে, মিটার পাল্টাবে, আচ্ছা ফ্রি কিট লাগাবে, কিট লাগাবে, দুইখানা ডিশ বানাবে, মানে ও সুপার বাইক বানাবে। ওই বাইক সুপার বাইক ক্লাস প্লেটের কাছের যে মালটা হয়, ট্রান্সপারেন্ট, মানে দেখবে ভিতর দিয়ে ক্লাচ প্লেট ঘুরছে। পয়সা দিলে সব হবে, পয়সা দিলে সব হবে, পয়সা দিলে সব হবে। ও 250 দেবে, দিয়ে নতুন গাড়ি বলবে 250 নাও, আর 50,000 দিচ্ছি ডিরেক্ট। বলছে ভাই 2000 কিলোমিটার চলেছে, বলছে 2000, বলছে 2000 1500 চলছে, 1500 বলছে বাড়া। 1500 চলেছে। 2000 years later. তো গাইস টাইম চেক করো, 1:36, আর রাস্তাঘাট কিন্তু পুরো এখন ফাঁকা। আর গাড়ির কাজ বলতে মোটামুটি ফ্রন্টের যে হেডের সেট ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, ডিআরএল দুটো জ্বলছে দেখতে পাচ্ছ। তো গাড়ির ফাইনাল লুক চেক করো, মানে ফাইনাল লুক বলবো না, মোটামুটি যতটা কাজ হয়েছে দেখতে পাচ্ছ, শুধুমাত্র ডিআরএল কাজ আর সামনের হেডটা র্যাপ হয়েছে, বাকি কিন্তু এখনও কাজ বাকি আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ডিআরএল এর লুক। তো গাইস সময় হচ্ছে 1:48, মানে 2টো বাজতে আর 12 মিনিট বাকি। আর এখন সবে বেরোলাম ফুলিয়া থেকে, আর রাইড করছে হচ্ছে দীপু ভাই। তো গাইস দীপুকে ছেড়েছি, এখন মোটামুটি বাড়ি ঢুকতে ঢুকতে আমার 2:30টা বেজে যাবে, অলমোস্ট চলে এসেছি বাড়ির কাছে, আর 5-10 মিনিট লাগবে, তো 2:30টা আমার বেজে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। মোটামুটি লুসির কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, ধরতে গেলে এটা একটা পার্ট 1 ভিডিও তোমরা দেখলে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো এই কি বলছিস আমি লোকাল বে বাল বলছিস লাউড়াই, तेरी दादागिरी निकाल दूंगा मैं। তো যেটা বলছিলাম গাইস, ও মা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে আমার জাস্ট একটাই কথা থাকে, চট করে যাও, পট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টাটা টুং করে বাজিয়ে দাও, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পুং করে চলে যায়। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ হাসো নাচো ওড়ো, আর বাইক থাকলে ঘোরো। টাটা।